আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের কাটা মুকুট। অসম্ভব সুন্দর না? ভীষণ সুন্দর। কিছু কিছু ফুল তো ছাদ বাগানে রাখতেই হয়। যদিও আমি সবজি চাষি, সবজি চাষ করতে বেশি ভালোবাসি। আমার ছাদে ফল, ফুল, সবজি সব কিছুই রাখি। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কিন্তু আমি মাটি রোদ্রে শুকিয়ে নিচ্ছি এবং এই মাটিতে প্রয়োজনীয় সকল অনুখাদ্য দিয়ে আবার বস্তাবন্দি করে রাখবো, যেন এই শীতে সকল ধরনের সবজির চাষ খুব অনায়াসে সুন্দরভাবে বাম্পার ফলন হিসাবে ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাটি নামিয়েছি আমি টব থেকে, এবং এখানে প্রচুর জৈব সার মিশিয়ে সাথে অনুখাদ্য কিন্তু দিয়ে দিয়েছি। অনুখাদ্যগুলো না দিলে কিন্তু গাছের উর্বরা শক্তি বৃদ্ধি হয় না এবং ফলনও ভালো হয় না। মাটিতে আমি চুন মিশিয়েছি, জিপসাম, তারপর হচ্ছে পটাশ, তারপর জিঙ্ক, অ্যাপসাম সল্ট, বোরন, পটাশ সার, এই সব কিছু কিন্তু আমি একসাথে মিশিয়ে নিই। এবং প্রচুর পরিমাণে কলার খোসা দেওয়া আছে, ডিমের খোসা, ছাই, সাথে কিন্তু আমার বানানো কম্পোস্ট, যেগুলো সব কম্পোস্ট দিয়ে আমি এগুলো বস্তাবন্দি করে রেখে দিয়েছি। তারপর 7 দিন 10 দিন পরে আমি আবার রোদে মেলে দিব, যেন ওর ভিতরে যে গ্যাসটা তৈরি হয় সেটা যেন চলে যায়, কারণ গ্যাসটা কিন্তু গাছের শিকড়ের ক্ষতি করে। এভাবেই আমি বছরে দুবার মাটিটাকে তৈরি করে নিই। এখন তৈরি করে নিলাম শীতের সবজি চাষ করার জন্য। আবার শীতের সবজি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবারও মাটিটা তৈরি করে নিব, কারণ মাটি তো খাবারগুলো শেষ করে হয়ে যায়, গাছ খেয়ে ফেলে। তখন আবার গরমের সবজি চাষ করার জন্য আবার কিন্তু মাটিতে খাবার দিয়ে নিতে হয়। এভাবেই আমরা যদি পুরনো মাটিকে বারবার জৈব সার, প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে তৈরি করে নিই, তাহলে কিন্তু একই মাটি আমরা বারবার নানা ধরনের ফসল ফলাতে পারবো। আজকে কথা বলবো মরিচ গাছ নিয়ে। আমার ছাদ বাগানে মরিচ গাছগুলোর বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে। এই যে গাছটা আপনারা দেখেছেন, আমি বেশ কয়েকবার কিন্তু থালা ভরে মরিচ হারভেস্ট করেছি, মরিচ তুলে নিয়েছি। এই যে এটা হচ্ছে চেরি মরিচ। এই গাছগুলো বেশ ভালোভাবে সারভাইভ করে, এগুলো সহজে মরে না, নষ্ট হয় না, এবং অনেক বছর, দেখেন 2 বছর হয়ে গেছে আমার এই গাছের বয়স, তারপরও ফুল ফল দিচ্ছে মাশাল্লাহ। মরিচ গাছ কিন্তু একদম জলাবদ্ধতা পছন্দ করে না। আমরা যখন গাছ যে জায়গায় রোপণ করব সেই দিকে প্রথম আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যেন ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, মাটিতে যেন পানি জমে না থাকে। মরিচ গাছ খুব রোদ পছন্দ করে, যেখানে রোদ বেশি আছে এবং ড্রেন সিস্টেম ভালো আছে সেসব জায়গায় মরিচ গাছ 2 বছর 3 বছরে কিন্তু ফলন দেয়। আর মরিচ গাছের জন্য যেটা আমরা করব যে 3G কাটিং, 2G কাটিং, এটাও কিন্তু প্রচুর ফলন ফলাতে ভীষণ সাহায্য করে। মরিচ গাছ যখন ছোট থাকে, যখন দেখবেন যে 10-12টা পাতা হয়েছে, 12টা পাতা হলেই ভালো, যখন 12টা পাতা হয় মরিচ গাছের চারার, তখন যদি আমরা মাথাটা একটুখানি চিমটি কেটে ভেঙে দিই, তখন দেখবেন যে আরও একটা ডাল থেকে 3টা 4টা শাখা বের হবে। সেই শাখাগুলো আবারও 10-15 দিন পরে যখন 8টা 10টা পাতা হয়ে গেছে, তখনও কিন্তু আবার চিমটি কেটে আগাটা ভেঙে দেবেন। এটাকে বলে 2G কাটিং, 3G কাটিং। যখন তারপরে কিন্তু প্রচুর আরও শাখা বের হবে এবং গাছটা কী হবে, প্রচুর ঝোপালো হবে, লম্বা হয়ে যাবে না। আমার এই গাছটা আমি 3G কাটিং করি নাই, সেজন্য বেশ লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর আর যদি আমরা টবে করি, যেহেতু আমার বেডে গাছ, সেজন্য গাছটা এত বড় হয়েও কিন্তু কোনো সমস্যা করছে না, প্রচুর ফলন দিচ্ছে, এবং উপরে যে সে নিজে নিজেই শাখা প্রশাখা বাড়িয়েছে। কিন্তু যখন আমরা 8 ইঞ্চি টবে, 10 ইঞ্চি টবে করব, তখন কিন্তু অবশ্যই 2G কাটিং, 3G কাটিং আমরা করে নেব, কারণ অল্প জায়গাতে আমরা বেশি ঝোপালো করব এবং বেশি ফলন আমরা হারভেস্ট করতে পারবো। আর প্রচুর পরিমাণে ফলন পেতে হলে কি কি খাবার দিতে হয়? কলার খোসাতে আমরা জানি পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, ক্যালসিয়ামও আছে। তারপর আমরা ছাই দিতে পারি, ছাইতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে। তারপর ডিমের খোসা দিতে পারি, ডিমের খোসা দিয়েতে আছে ক্যালসিয়াম। এইভাবে কিন্তু আমরা মরিচ গাছের খাবারটা দিতে পারি। আর তাছাড়া কলার খোসা যদি আমরা ভিজিয়ে রাখি, একটু সর্ষের খোল, 1 মুঠো সরিষের খোল, তারপর হচ্ছে কয়েকটা কলার খোসা, এগুলো যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি এবং সেই ভিজানো পানিটা যদি আমরা 3-4 দিন পর গাছে লিকুইড ফর্মে দিই, লিকুইড খাবারটা কিন্তু গাছ বেশি তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। মাটির ভিতরেও আমরা অবশ্য সার দিব, আমরা লিকুইড খাবার দিব, তার মানে এই না যে আমরা মাটিতে জৈব সার বা কলার খোসা, ডিমের খোসাগুলো মিশাবো না, বা পটাশ জাতীয় খাবার, পটাশিয়াম জাতীয় খাবার আমাদের দিতেই হবে গাছে প্রচুর ফলন পেতে হলে। আর লিকুইড সারটা হচ্ছে দ্রুত যেহেতু গাছ গ্রহণ করে,
আমরা কিন্তু স্প্রের মাধ্যমেও খাবার দিতে পারি। আমরা এই যে কলার খোসাটা যে ভিজিয়ে নিলাম, এই পানিটা যদি ছেঁকে আমরা বোতলে ভরে যদি স্প্রেয়ার মাধ্যমে গাছের পাতাতে দিই, তাহলে কিন্তু আরও বেশি দ্রুত গাছ সেই খাবারটা নিতে পারে। শিকড়ের মাধ্যমে গাছটা কিন্তু গাছের পাতাতেই সেই খাবারটা আনে। আর আমরা যদি সরাসরি পাতাতে স্প্রে করে দিই, তাহলে কিন্তু গাছ অনেক বেশি তাড়াতাড়ি খাবারটা পেয়ে যায় এবং গাছের ফুল ফল আনতে অনেক বেশি সহায়তা করে। দেখেন আমার এই গাছের বয়স কিন্তু 1 বছর এটার, আর প্রথম যে গাছটা ছিল সেটার বয়স ছিল 2 বছর। এই গাছও দেখেন কত মরিচ হয়েছে, এটা লম্বাটে মরিচ। এবং এখন কিন্তু মরিচের কয়েকবার 2বার 3বার মনে হয় আমি হারভেস্ট করলাম, তারপরও কিন্তু আবারও দেখবেন যে ফুল চলে আসছে, এখনও আবার নতুন করে ফুল আসবে। তো শীত যেহেতু বেশি ফলন আসে, সেহেতু শীতের সময় কিন্তু আমরা গাছে প্রতি 15 দিন পর পর খাবারটা দিয়ে যাব। কলার খোসা পানি, ভিজানো পানি, সর্ষের খোল ভিজানো পানি, তারপর ডিমের খোসা, চা পাতা যদি আমরা দিই নাইট্রোজেনের অভাবটা পূরণ হবে। তারপর কলার খোসাতে যত অনুখাদ্য আছে সেগুলো পাবে, ডিমের খোসা এইগুলোতে পাবে। তো এইভাবে আমরা কিন্তু ছাদে টবে সব জায়গাতে কিন্তু প্রচুর মরিচ আমরা ফলাতে পারি। আর একটা ছাদে যদি কয়েকটা মরিচ গাছ থাকে তাহলে তো কথাই নেই, প্রচুর পরিমাণে মরিচ আমরা ছাদ বাগান থেকে পেতে পারি। গাছে যখনই সার দিবেন তখন কিন্তু মাটিটা অবশ্যই প্রথমে খুঁচিয়ে নেবেন এবং মাটিতে যত আগাছা থাকবে সেগুলো কিন্তু তুলে ফেলে দেবেন। এতে করে গাছের যে খাবার আমরা দিব সেই সবটা খাবারই কিন্তু গাছ খেতে পারবে। আগাছা কিন্তু অতিরিক্ত সমস্ত খাবার খেয়ে নেয় মাটি থেকে আগাছাগুলো এবং গাছের খাবারের ঘাটতি হয়। তাই অবশ্যই আমরা আগাছা পরিষ্কার করব, গাছের মাটি খুঁচিয়ে দেব যেন গাছের শিকড় অক্সিজেন পায় এবং আমরা খাবারটা তখন দিয়ে দেব, লিকুইড ফর্মে হোক বা এমনি শুকনো জৈব সার হোক, যে সারই হোক আমরা সেভাবে দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কারো সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা। এবং যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সহযোগিতা এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং বেল আইকনটি টিপে দেবেন, যেন আমি যখন নতুন ভিডিও আপলোড দিব তখন যেন সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।